সৌদি আরবে স্পেশালি মদিনাতে যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, আমি যদি সম্ভব হয় দেখানোর চেষ্টা করব। আমি অনেকবার দেখেছি কিন্তু আসলে ওই মুহূর্তে এই ক্যামেরা বের করে বা ছোট দেখানো খুবই। হ্যাঁ, ক্যামেরা বাংলাদেশি। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ কোথায়? আমি ঢাকা থাকি। ঢাকা। আমরা বগুড়া, জয়পুরহাট। তো এখানে কি থাকা হয় না? না, আমি হচ্ছে ওমরা করতে আসছি। ও আচ্ছা আচ্ছা, গ্রুপ নিয়ে। গ্রুপ নিয়ে। ওকে ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে। So, মদিনা যেটা আসলে বলছিলাম স্পেশাল জিনিস সেটা হলো আপনি যখন দেখবেন যে আজান দিয়ে দিয়েছে, এরপর দেখবেন সব দোকানপাট বন্ধ। বন্ধ মানে যেই অবস্থায় আছে সেই অবস্থায় রেখে তারা আসলে চলে যাচ্ছে, এবং কোন রকম তাদের মধ্যে ভয় নেই যে জিনিসপত্র হারিয়ে যাবে বা চুরি হয়ে যাবে। সো এই দেশে গভর্নমেন্ট আপনাকে সেই পরিমাণে সিকিউরিটি ইনশিওর করছে দেখে কিন্তু আপনি নামাজের সময় আহ বের হতে পারছেন আপনার প্রোডাক্ট গুলো আপনার দোকান খোলা রেখে। দোকানে কিন্তু তারা শাটার ডাউন করছে না, তালা মারছে না, বিকজ 5 ওয়াক্তের নামাজের মধ্যে 5 বাজে তালা বন্ধ করতে হয়, খুবই ডিফিকাল্ট। এটা আমি মদিনাতে এক্সপিরিয়েন্স করছিলাম, এবং আমি উইশ করছি যে কোনো একটা সময় যাতে আমাদের দেশে দেখেন নামাজ পড়েন না পড়েন সেটা আপনার পার্সোনাল বিষয়, বাট এই সিকিউরিটি আমাদের দেশে এনশিওরটা করা হোক, বা এইরকম সিকিউরিটি আমাদের দেশের মানুষ মানে বাংলাদেশের মানুষ পাক। যে আমি এই যে একটা ছোট্ট ক্যামেরা হাতে নিয়ে হাঁটছি, জায়গাটা প্রচুর ক্রাউডি। আপনি হয়তো আমার ছোট স্ক্রিন দেখে হয়তো বুঝতে পারবেন না, পেছন দিকে স্পেশালি যখন নামাজের সময় হয় ঝাঁকে ঝাঁকে মানুষ আসছে। তো বাংলাদেশে খুবই ডিফিকাল্ট আমি এরকম ক্রাউড প্লেসে একটা ক্যামেরা নিয়ে হাঁটবো এবং মানুষ আমাকে এই ক্যামেরাটা আস্ত রাখবে, টান দিয়ে নিয়ে যাবে, রীতিমতো টান দিয়ে নিয়ে চলে যাবে। তো আমার মনে খুবই ইচ্ছা যে কোন একটা সময় আমাদের দেশে এমন একটা সিকিউরিটি আসুক, মানুষ দোকান ওপেন রেখেও তার প্রয়োজনীয় কোনো কাজ করতে পারবে, কিংবা নামাজ পড়তে চাইলে নামাজ পড়তে পারবে, যে কোনো ধর্মের মানুষ যে কোনো ইবাদত করতে পারবে। এটা ভীষণ ভীষণ দরকার আমাদের দেশে। এবং দেখেন গাড়িগুলো যখন আসছে, আপনি যখন রোড ক্রস করছেন কোনো গাড়ি কিন্তু আপনাকে হর্ন দিচ্ছে না। আমি হয়তো এই নিয়ে প্রায় 4-5 বার বলে ফেলেছি হর্ন দিচ্ছে না, এবং গাড়িগুলো কিন্তু স্লো করছে। তাদের মধ্যে কোনো অস্থিরতা নেই যে এখন আমাকে যেতে হবে, দ্রুত যেতে হবে। তারা খুব রিল্যাক্সে। আমি আপনাকে একটু ডেমো দেখাতে চাই যদি পসিবল হয়। মানে দেখানোটা ইম্পর্টেন্ট না, বাট দেখাতে চাই যে তাদের মধ্যে কতটা ধৈর্যশীলতা আছে। তো আমি যাচ্ছি, পিছনের গাড়ি দেখতে পাচ্ছেন, গাড়িটা কিন্তু খুব স্লোলি আসছে, এবং কোন রকমের অস্থিরতা তাদের মধ্যে আমি দেখছি না যে আমি আগে যেতে হবে। আপনি হাতটা দিলে তারা নিজে থেকেই আপনাকে সাইড দিবে যে আপনি আগে যান। এটা খুবই ভালো একটা বিষয়। আমি এখন যে মার্কেটের দিকে যাচ্ছি সেই মার্কেটটা একটু ক্রাউডি, হয়তো কথা বললে কথাগুলো ক্লিয়ারলি শোনা যাবে। আমি মার্কেটটা এক্সপ্লোর করে দেখি। আর এখানে এটাকে বলা হয় কবুতর চত্বর, মানে প্রচুর প্রচুর কবুতর আপনারা দেখতে পারবেন। আমি হয়তো ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো একটু পরে।